গুড মর্নিং। সকালবেলা চিৎকারের শব্দে ঘুম ভাঙলো, তবে সেটা ভয় নয় বরং আনন্দের। শব্দ শুনে মনে হচ্ছিল সবাই কিছু নিয়ে এক্সাইটেড। ভাবতে ভাবতে দরজার শব্দ। তাসকিন ভাই, জানলা দিয়ে দেখেন। আমি সাথে সাথেই জানলা দিয়ে ওর তাকাতেই এক অপার্থিব দৃশ্য দেখতে পাই, আর তা হচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা, একদম চোখের সামনে। সেদিন আকাশ খুবই পরিষ্কার পাই, তাই একদম হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। আগের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মেঘের শহর দার্জিলিংয়ে। আমরা যেহেতু এসেই পড়েছি, তাই আপনাদেরকে নিয়ে আজ ঘুরবো দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায়। দার্জিলিংয়ে দেখার মতো অনেক কিছুই আছে, তবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থানে আজকে নিয়ে যাব আপনাদেরকে। তার মধ্যে রয়েছে ঘুম মনেস্ট্রি, রক গার্ডেন, টি গার্ডেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, রোপওয়ে, মল রোড, লেপচা জগৎ, শিবানা ভিউ পয়েন্ট, মিরিক লেক ও নেপাল ইন্ডিয়া বর্ডার। এর মধ্যে আমরা টাইগার হিলটি স্কিপ করি, কারণ টাইগার হিল থেকে যা দেখা যাবে সেটি আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল। One thing I have found interesting in Darjeeling, which is there is a still remains some impression of British ruling over Darjeeling. They had bread and butter as their breakfast with Darjeeling tea. Tea is always fascinating me. আর দার্জিলিংয়ে এসে মগ ভর্তি চা খাবো না তা কি হয়? প্রথম দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আর দার্জিলিংয়ে ব্রেকফাস্ট করতে করতে একটু দেরি হয়ে যায়। At first we have started our journey to Himalayan Mountaineering Institute, যেটা আমাদের হোটেল থেকে বেশ কিছু দূরে না। আমাদের হোটেলটা ছিল লাদেনলা রোডে। আমরা আসতেই দেখলাম অলরেডি অনেকেই চলে এসছে, তবে টিকিট কাটতে বেগ পেতে হয়নি। সেখানে এসে মাস্কটা পরা কিন্তু জরুরি। আমরা আগে জানলে মাস্কটা নিয়ে আসতাম, কিন্তু যেহেতু জানতাম না, তো এখান থেকে আসলে 10 রুপি করে মাস্কটা কেনা লাগছে। এখানে এসে অনেকের ইচ্ছা থাকতে পারে যে তারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখবেন, কিন্তু আসলে এটা এরকম কোনো চিড়িয়াখানা না। এখানে মাউন্টেনিয়ারিং বা পর্বতের আশেপাশে যে ধরনের পশু পাখিগুলো দেখতে পাওয়া যায়, সেই পশু পাখিগুলোকে দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে। সো আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে স্নো লেপার্ড, যেটি হচ্ছে পর্বতের আশেপাশে দেখতে পাওয়া যায়। সো আপনারা এই ধরনের পর্বতের আশেপাশে যে টাইপের পশু পাখিগুলো দেখতে পাবেন, সেগুলো দিয়েই এখানে এই টোটাল জুটা সাজানো হয়েছে। এরপর আমরা চলে আসি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের জাদুঘরে। এখানে ব্রিটিশ আমল থেকে যেসব পর্বত আরোহীরা বিভিন্ন সময় সামিট করেছেন, তাদের বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করে রাখা হয়েছে। যারা পর্বত নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন, তাদের খুবই ভালো সময় কাটবে এখানে। পূর্বসূরীরা কিভাবে কত কষ্ট করে আগে সামিট করতেন, সেসব বিষয়ে জানা যাবে এখান থেকে। এখানে রক ক্লাইম্বিংয়ের একটি জায়গা রয়েছে, তবে আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন তা বন্ধ ছিল। पूरा करना है तो 210 लगेगा और जिप लाइन का 80 रुपीज़। ओके। और आपको फोर ऑब्स्टिकल्स तो अभी बंद है, अभी सिर्फ जिप लाइन करना है तो 80 रुपीज़। শুনেছিলাম দার্জিলিংয়ের মোমো নাকি অনেক মজার। ওটা নিলাম। এই মোমোটা হচ্ছে 80 রুপি নিল, ইন্ডিয়ান রুপি। সো এখানে 8 পিস আছে। মোমো খাওয়া শেষে আমরা চলে গেলাম টি গার্ডেনে। এখানে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তোলার সুযোগ রয়েছে। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী ড্রেস পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দার্জিলিংয়ের টি গার্ডেনে। টি গার্ডেনে আসলে আপনি কিন্তু দার্জিলিংয়ের এই যে ঐতিহ্যবাহী ড্রেসটি, সেটি পরতে পারবেন। সেটি পরতে হলে আপনাকে মূলত খরচ করতে হবে 50 টাকার মতো, এবং এখানে এসে আপনি এই ড্রেসটি পরে আপনার দার্জিলিংয়ের যে ঐতিহ্যবাহী যে একটা লুক, সেই লুক নিয়ে কিন্তু আপনি একটা ছবি তুলতে পারবেন। ছবি তোলা শেষে আমরা টি গার্ডেন থেকে বের হয়ে দুধ চা খেলাম। টেস্টটা মোটামুটি ভালো ছিল, তবে চায়ের ঘ্রাণ খুবই সুন্দর। এগুলো হচ্ছে মিল্ক টি, আর এগুলো হচ্ছে গ্রিন টি। গ্রিন টি এগুলো হচ্ছে আপনার 200 টাকা করে, আর এটি যদি আপনি 4টা নেন তাহলে 500 টাকা পড়বে, কিন্তু আপনি যদি আলাদা নেন তাহলে হচ্ছে 600 টাকা করে পড়বে। 4টার প্যাকেট 600 টাকা করে পড়ে। ये 100 ग्राम से और 200 ग्राम से।
টি গার্ডেন থেকে আমাদের যাবার কথা ছিল ঘুম মনেস্ট্রিতে, কিন্তু পথে একজন গ্রুপ মেম্বারের একটি সাময়িক অসুবিধার জন্য আমরা কিছুক্ষণের জন্য থামি ড্রুকসাং নামক একটি মনেস্ট্রিতে। এই জায়গাটিও অদ্ভুত সুন্দর ছিল। আমরা যখন পৌঁছাই তখন তাদের প্রার্থনার সময় হয়ে যায়, আমরা বেশিক্ষণ স্টে করি নাই। এরপর আমরা রওনা দিই রক গার্ডেনের উদ্দেশ্যে। নামে রক গার্ডেন হলেও এখানে যে বিষয়টি আপনাকে সারপ্রাইজ করবে তা হচ্ছে সুন্দর একটি ঝর্ণা। এই রক গার্ডেনটি চূর্ণ সামার ফলসের কাছে অবস্থিত। এই ঝর্ণাটি আপনারা দেখতে পারবেন সেখানে। এখানে এসে আমরা দুপুরে খাবার হিসেবে চাউমিন, রাইস আর মোমো খাই। এই ঝর্ণাটি একটু ট্রেকিং স্পটও বলতে পারেন। এখানে আপনি হেঁটে অনেক উপরে ওঠার একটি সুযোগ রয়েছে। আমরা মনেস্ট্রি থেকে প্রায় 30 মিনিটের দূরত্ব অতিক্রম করে দার্জিলিংয়ের রক গার্ডেনে এসেছি এই সুন্দর বিউটিফুল একটা ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটি দেখতে হলে আপনাকে খরচ করতে হবে 20 রুপি। রক গার্ডেন থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আমাদের। এরপর আমরা চকবাজারে কিছু সময় কাটাই আর মল রোডে সুন্দর একটা ক্যাফেতে বসে গ্রিন লেমন টি খাই। দার্জিলিংয়ে যারা এসে চা পাতা কিনতে চান বা ফার্স্ট ক্লাসের চাগুলো কিনতে চান, তারা কিন্তু মল রোডের এই মল রোডের আশেপাশে এই ফার্স্ট ক্লাসের চাগুলো কিনতে পারবেন। আমরা যেটা দেখলাম মোটামুটি ভালো মানের চাগুলো পাওয়া যায় 350 রুপিতে। সো আপনারা যদি একটা ভালো বাজেট রাখেন তাহলে কিন্তু ভালো একটা চা পাওয়ার সম্ভাবনা আছে। আর শুধুমাত্র চা পাতাই তারা বিক্রি করে না, আপনি যদি চা টেস্টও করে দিতে চান তাহলে কিন্তু আপনারা চা টেস্ট করেও দেখতে পারবেন। দার্জিলিংয়ের মল রোডটা বৃষ্টির সময় খুবই সুন্দর হয়ে যায়। একটু পরপর মেঘ এসে একটা রহস্যময় জগতে নিয়ে যাবে আপনাদেরকে। আর সাথে যদি একটা গ্রিন লেমন টি হয় তাহলে তো কথাই নেই। তো আজকেই শেষ হচ্ছে এখানে আমাদের দার্জিলিংয়ে ঘোরার দ্বিতীয় পর্বে দেখবেন আরও অনেক কিছু। সঙ্গেই থাকুন।